আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকে আমার খামার চিনেন না, আপনাদেরকে একবার দেখিয়ে দেই। শেরপুর থেকে ময়মনসিংহ যাওয়ার রুট হচ্ছে এই দিক দিয়ে, এবং আপনারা ময়মনসিংহ থেকে যদি শেরপুর যান তাহলে এই দিক দিয়ে যেতে হবে। এবং তারপর এটা হচ্ছে আমার খামারটা একদম রাস্তার সাথে, একদম বিশ্ব রোডের সাথে। এখন আমি চলে যাব বাজারে আমার সিলেট হবিগঞ্জ থেকে 3জন ভাই এসেছে পাখির বাচ্চা নেওয়ার জন্য, এবং তাদের সাথে আমি পাখির রেটটার বিষয় নিয়ে আলাপ করতেছি, কারণ বাইরে এসেছিল অনেক দূর থেকে। আমার ওইটাও মাথায় রাখতে হয়, কারণ বাইরে প্রায় হবিগঞ্জ, আমার লোকেশন হচ্ছে ময়মনসিংহ সদর। তারা সরাসরি ময়মনসিংহ সদরে আসছে। তারা সকাল রাত্রে 1টার দিকে তারা বাসে উঠছিল, এবং সকাল 6:30টার দিকে ময়মনসিংহ ব্রিজে আইসা নামছে, এবং সরাসরি তারা একদম আমার লোকেশনে আইসা পড়ছে। ময়মনসিংহ ব্রিজ থেকে আমার ফার্মে আসতে 20 টাকা ভাড়া লাগে, এবং তারা সরাসরি ফার্মে আইসা পড়ছে। এবং বাইরে যেহেতু অনেক দূর থেকে এসেছে, সেই জন্য আমি নিজের কিছু স্যাক্রিফাইস করে বাইরেকে একদম কম রেটের মধ্যে পাখিগুলো দিয়ে দিছি। তারই সাথে মেশিনে দেখতে পাচ্ছেন যে আমার 0 বয়সী বাচ্চা ফুটতেছে। আপনার 0 বয়সী বা যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারবেন, এবং ইনকিউবেটর বানানো যাবতীয় পার্সপাতি, ইনকিউবেটর, ডিম ফুটানো মেশিন, টু জেড সবকিছু আমার কাছে নিতে পারেন। নিচে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। তারপর ভাইদের সাথে সম্পূর্ণ কথা বলা শেষ। যে ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, এই রেটের মধ্যে পারবে, ঘুরিতে বলে দিব। অবশ্যই বস্তা ব্যবহার করা বেটার, পেপার ব্যবহার করাও ভালো। বস্তা ব্যবহার করলে কি গাড়ি লিটার দিয়ে অপরিষ্কার হওয়ার চান্সটা কম থাকে, সেই জন্য একটা বস্তা নিচে ব্যবহার করা উত্তম। এবং আমি সুন্দর করে বস্তাগুলো বিছিয়ে দিলাম। তারপর আমি ধীরে ধীরে পাখিগুলো গুনে দিতেছি, পাখিগুলো গুনাতে যেন না ভুল হয়। এবং পাখিগুলো আমার সুন্দর করে গুনা শেষের পরে ভাইকে বললাম যে এখানে আমাদের মোট 200 পিস পাখি হয়েছিল, 202-3 পিস পাখি হয়েছিল। এবং ভাই বললো আচ্ছা ঠিক আছে, যে বর্তমানে যেইগুলো আছে সেইগুলো দিয়ে দেন। রশি দিয়ে জুড়িগুলো বেঁধে দিতেছি যেন পাখি একদম কম গণতের মাঝে রাখছি, কারণ 7 থেকে 8 ঘন্টা রাস্তা ময়মনসিংহ থেকে সিলেট, সেই জন্য পাখির জন্য কোনো ক্ষতি নয়, সেই সেফটিটা আমি সবসময় খেয়াল রাখি। এবং আপনারাও সবসময় একটা জিনিস খেয়াল রাখেন, পাখি বিক্রি করার আগে কোনো সময় খাদ্য দিবেন না, কারণ খাদ্য হলে স্ট্রোক করা বা অন্য রোগের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আপনারা খেয়াল রাখবেন। এবং সর্বশেষে ভাই পাখি 220 হিসাব করে ভাই সম্পূর্ণ টাকাটা দিয়ে দিল, এবং আমি সুন্দরভাবে টাকাটা গুনে নিলাম, যে গুনে দেখলাম যে ঠিক আছে নাকি, হ্যাঁ টাকা সম্পূর্ণ ঠিক আছে। এখন বাইকে গাড়িতে তুলে দেওয়ার পালা। আমি সুন্দরভাবে গাড়িতে তুলে দেবো এবং বাইকে আমি এগিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ। এবং তারপর বাইকে গাড়িতে নিয়ে উঠতে নিয়ে একদম সমস্ত নেওয়ার পর ভাই বলতে যে ওষুধপাতি নিবো, তারপর বাইকে ওষুধপাতি সুন্দরভাবে কিনে দিলাম। বাইকে বলে দিলাম এইটাই টাকা হবে না, এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনারা যারা আমার কাছে পাখি বা ইনকিউবেটর নিবেন, যে কোনো সমস্যা হইলে আমার জানাবেন, আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। এবং আপনারা যারা পাখি নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন। এবং যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো, ইনস্টা থেকে যারা দেখছেন ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো, শেয়ার একটু করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।